আচ্ছা, এই পর্যন্ত কথাটা মনে রেখে একটু বলুন। শাক্কুল কমার বা ইনশিকাকুল কমার শব্দ আরবি বলেছি না বাংলা বলেছি? আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? পারেন না। শাক্কুল কমারের বাংলা মানে হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া কে করেছিলেন? কথা বলেন। কোরআনে আছে, আল্লাহ বলেন, সূরা কমার বলে একটা সূরা আছে। কমার মানে চাঁদ, কমার মানে চাঁদ। একটা সূরা আছে কোরআনে, তার নাম সূরাতুল কমার। চন্দ্রের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। ওই সূরাতে আল্লাহ বলেছেন, আল্লাহ ওই সূরাতেই বলেছেন অং শাক্কাল কমার। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআ অং শাক্কাল কমার। আরেকটু মন খুলে, এর মানে কি জানেন? ওই যে আয়াতটা বললো মানেটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না, বলেছি সব মজলিসে সব আয়াতের ব্যাখ্যায় যাওয়া ঠিক হয় না, আর মানে পরিবেশ পাওয়া যায় না। আর ব্যাখ্যায় যেতে গেলে ব্যাখ্যা তাই করতে হবে দুনিয়া বরেণ্য মুফাসসিররা যা করেছেন। আমার অধিকার নেই, আমি ইচ্ছে মতো কোনো ব্যাখ্যা করব। মূল লাগান তো এই আয়াতের অর্থ হলো ইকতারাবাতিস সাআ। আল্লাহ বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে। কিয়ামত সবাইকে বলতে হবে, আমি বলবো তো, পড়াবো আপনাদের, পড়াচ্ছি। দিস ইজ এ ক্লাসরুম। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। তো এই কথা বলেছেন আল্লাহ আজ থেকে 1450-1500 বছর আগে, কম বেশ। পরে আবার বললেন আল্লাহ পাক, আবার বললেন অংশাল কমার। মহান আল্লাহ বললেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আর একটু মন খুলে বলেন, চাঁদের কি হয়েছে? কার আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়েছে? রাসূলের। আচ্ছা, এটা রাসূলের জীবনের মুজিজা না রাসূলের জীবনের স্বাভাবিক ঘটনা? জোর করে বলতে হবে। এটা রাসূলের জীবনের স্বাভাবিক ঘটনা না রাসূলের জীবনের অস্বাভাবিক ঘটনা? আরে অস্বাভাবিক ঘটনাকেই তো বলে নবীদের দ্বারা প্রকাশ পেলে তারে বলে মুজিজা, আর ওলিদের দ্বারা কোন অস্বাভাবিক ঘটনার প্রকাশ ঘটলে তারে বলে কারামত। কি বলে? কারামত। মন দিয়ে শুনুন সব কথা, সব কথার ভিতরে কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ। আমি আরেকটা হাদিস আপনাকে শোনাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই কথা ওই পর্যন্ত মনে রাখতে হবে। রাসূলের এই আঙ্গুলের ইশারায়, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ছোট ভাই মাথা নিচু হয়ে যাচ্ছে কেন ভাই সাহেব? পা ছেড়ে দেন, পা ছেড়ে দেন, ওইভাবে বসতে নেই। হ্যাঁ, ওইভাবে বললে তো ঘুম লাগবে তো। আর এমনি হাদিসে ওইভাবে বসা নিষেধ আছে, বিশেষ করে লুঙ্গি পরে। আমার আপনারা দেখতে পাচ্ছেন না? এবার আমি আবার আপনাদের দেখতে পাবো না, এটা জানেন? আমার এই চশমা বলো সাদেনা বলো, আমার এই ঘুমানোর টাইম আর গোসলের টাইম ছাড়া আদার্স টাইমে সব সময় চোখে চশমা দেখতে পাবো না। ওই খাওয়ার সময় আমার এই চোখ আর আমার ভাতের থালা যে দূরত্ব, আমি ভালো দেখতে পাই না। আবার খবরের কাগজ ওটা বিনা চশমায় পড়লে ভালো হয়।
বুঝতে পারেন? আর যত দূর হবে তত কম দেখবেন। হয়তো আপনাদের একটু অসুবিধা আছে, তবু দেখছি আমি চেষ্টা করে। আপনারা আমি দেখতে পাচ্ছি না মানে কি একটু ঘুমিয়ে নেবেন? খোদ্দার এইটা করেন না ভাই সাহেব। তাহলে আমি আবার মাঝে মাঝে আমার চশমা পড়তে হবে যে আমার কথা কতটা নিতে পারছেন, সেটা তো আপনাদের এই অঙ্গভঙ্গি